আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দি টাঙ্গাইল কেয়ার ইসলাম কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম অষ্টম শ্রেণীর জ্যামিতি বিষয়ের দশম অধ্যায়ের বৃত্ত সংক্রান্ত উপাদ্য। আজ তোমাদের শিখাবো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায়ের চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য শেখানোর আগে তোমাদেরকে যে বিষয়গুলি ভালোভাবে মনে রাখতে হবে সেটি হচ্ছে যে চতুর্ভুজ কাকে বলে, চতুর্ভুজ কী চতুর্ভুজ হতে পারে এই বিষয়ে তোমাদেরকে ধারণা প্রথমে দিয়ে নিচ্ছি। চতুর্ভুজ কাকে বলে তোমরা এটা সবাই জানো। চতুর্ভুজ হচ্ছে যে চতুর্ভুজের যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলকে চতুর্ভুজ বলে। আমি আবারও বলছি, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলকে চতুর্ভুজ বলে। অর্থাৎ একটা ক্ষেত্রের মধ্যে যদি চারটি বাহু থাকে সেটা একটা চতুর্ভুজ। তাহলে এই চতুর্ভুজ কী চতুর্ভুজ হতে পারে? চতুর্ভুজ তোমাদের বইয়ে স্পষ্টভাবে দেয়া আছে, তারপরে আমি বলছি। চতুর্ভুজের মধ্যে আছে বর্গ, আছে রম্বস, আছে আয়তক্ষেত্র, আছে ট্রাপিজিয়াম, আছে ঘুড়ি, আছে সামান্তরিক। এই যে কয়টা আছে তোমাদের, সামান্তরিক, আয়ত, রম্বস, বর্গ, ট্রাপিজিয়াম, ঘুড়ি, এইগুলি আছে। এখন সবগুলি কিন্তু বৈশিষ্ট্য একরকম নয়। চতুর্ভুজ ঠিকই আছে, কিন্তু বৈশিষ্ট্য কিন্তু সবগুলোর একরকম নয়। যেমন সামান্তরিকের সংজ্ঞা দিতে গেলে আমরা সামান্তরিকের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে সংজ্ঞাটা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। আমি আবারও বলছি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তারপর আয়ত, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ। অবশ্যই পার্থক্যটা কোথায়? তাহলে সামান্তরিকের ক্ষেত্রে সমকোণ নাও হতে পারে, আবার হতেও পারে, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে অবশ্যই সমকোণ অবশ্যই হবে। এখন তাহলে আমরা অবশ্যই আয়তক্ষেত্রে একটি সামান্তরিক এটা বলতে পারি। এবার আসি বর্গে, যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। আবার পাশাপাশি দেখো, রম্বসের চারটি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নাও হতে পারে, হলে কোনো সমস্যা নাই। সেই জন্য আমরা প্রত্যেকটি বর্গক্ষেত্রকে রম্বস বলতে পারবো, কিন্তু রম্বসকে বর্গ বলতে পারবো না। রম্বস বর্গ তখনই হবে যখন প্রত্যেকটা কোণ সমকোণ হবে। এবার আমরা আসি ট্রাপিজিয়ামে। ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। আমি আবার বলছি, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। এবার আসি আমরা ঘুড়িতে, যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান, যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলে। তাহলে আমরা কি জানলাম? সামান্তরিক জানলাম, বর্গ জানলাম, আয়ত জানলাম, তারপরে রম্বস জানলাম, ট্রাপিজিয়াম জানলাম, ঘুড়ি জানলাম। এবার আমরা প্রথমে যে আমাদের উপপাদ্যটা আছে কি লিখছি এখানে দেখো তোমরা, চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ। এক নম্বর উপাদ্যের সাধারণ নির্বাচন যেটা আছে সেটা হচ্ছে চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণে চলে যাই। তাহলে চতুর্ভুজের যেহেতু চার কোণের সমষ্টি চার সমকোণ প্রমাণ করতে বলছে, তাহলে আমরা একটা চতুর্ভুজ আঁকি। এখানে একটা চতুর্ভুজ আমরা এঁকে নিই। এই একটা চতুর্ভুজ আঁকলাম। যেহেতু চতুর্ভুজ এটা কোনো রম্বস না, এটা আয়ত না, কোনো না, সেহেতু মাপ অত মেপে নিতে হবে না। এটা আমরা আঁকলাম কি, যে এ বি সি ডি, এবিসিডি একটি চতুর্ভুজ। তাহলে বিশেষ নির্বাচনটা আমি লিখে দেই। বিশেষ নির্বাচন কি আছে? বিশেষ
বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে হবে, মনে করি এবিসি একটি চতুর্ভুজ, মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি যোগ কোণ ডি, কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি যোগ কোণ ডি সমান 4 সমকোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখি, আমরা একটু প্রমাণে চলে যাই। প্রমাণের আগে আমরা একটু অঙ্কন করে নিই। অঙ্কনটা হচ্ছে অঙ্কনটা কি করব আমরা? অঙ্কনে করব হচ্ছে এ কমা সি অথবা এ ও সি যোগ করি, এ কমা সি যোগ করি। তাহলে আমরা এখানে লিখে নিই এ কমা সি যোগ করি। এবার আমরা আসি প্রমাণে। দেখো প্রমাণ এখানে যে এ ও সি যোগ করেছি, তাহলে আমাদের এখানে কয়টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে? 2টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা ত্রিভুজ হচ্ছে এবিসি আর একটা ত্রিভুজ হচ্ছে এসিডি। এবিসি একটি ত্রিভুজ, এই হচ্ছে একটা ত্রিভুজ, আর এসিডি এই হচ্ছে একটা ত্রিভুজ। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। তাহলে এখন প্রথমে আমরা এবিসি ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবিসি এর কি লিখব? ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি, অর্থাৎ এই কোণটা, কোণ বিএসি যোগ কোণ বি অর্থাৎ এই কোণটা। এটা যেহেতু দ্বিখণ্ডিত করা নাই, সেই জন্য আমরা এটাকে শুধু বি বলে আখ্যায়িত করলাম। এবার আমরা চলে যাই পরের কোণে কি আছে? কোণ এসিবি, আচ্ছা লিখি আমরা কোণ এসিবি সমান 2 সমকোণ। এটা আমরা 1 নং সমীকরণ দিলাম। কেন 2 সমীকরণ? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। আমরা আগেই উপপাদ্যটা পড়েছি 6ষ্ঠ শ্রেণীতে, সেই জন্য আমরা এটা লিখতে পারি। 6ষ্ঠ অথবা 7ম শ্রেণীতে এই উপপাদ্যটি আছে। এবার আমরা চলে যাই, আবার কি লিখতে পারি? আবার লিখতে পারি ত্রিভুজ এ সি ডি এর, এই ত্রিভুজের ক্ষেত্রে এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারি সিএডি, কি লিখতে পারি? কোণ সিএডি যোগ কোণ সিএডি, আমি একটু চিহ্নিত করি, সিএডি হচ্ছে এই কোণ। তারপরে আমরা কি লিখব? এসিডি, এসিটা কোণ? এসিডি, এই কোণটা হচ্ছে এসিডি, কোণ এসিডি যোগ কোণ ডি। আমরা এগুলো ডি কোণটা যেহেতু দ্বিখণ্ডিত আকার নাই, সেজন্য শুধু ডি কোণ বলে আখ্যায়িত করলাম, আমি আগে বলেছি। তাহলে এই 3 কোণের সমষ্টি আমরা লিখতে পারি কত? 2 সমকোণ। এটা 2 নং সমীকরণ।
এখন আমরা যেটা করব 1 নং এবং 2 নং সমীকরণকে যোগ করে দেব। দেখো 1 নং যোগ 2 নং, 1 নং ও 2 নং সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কি হবে, কোণ বিএসি যোগ কোণ বি যোগ কোণ এসিবি। আমরা জানি সমীকরণে কোনো কিছু যদি যোগ করি বা ভাগ করি বা গুণ করি বা বিয়োগ করি তাহলে সমীকরণের দুটি সমীকরণের বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করলে যোগ হবে, গুণ করলে গুণ হবে, ভাগ করলে ভাগ হবে, বিয়োগ করলে বিয়োগ হবে। আর ডান পক্ষের সাথে ডান পক্ষ গুণ করলে গুণ হবে, যোগ করলে যোগ হবে, বিয়োগ করলে বিয়োগ হবে। তাহলে আমরা বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করে দেই, বাম পক্ষ লিখে ফেললাম। এবার 2 নংয়ের বাম পক্ষে যোগ করে দেব। তাহলে যোগ কোণ সিএডি যোগ কোণ এসিডি যোগ কোণ বি সমান 2 সমকোণ প্লাস 2 সমকোণ। তাহলে আমরা এখন যেটা করব তোমাদের বোঝার সুবিধা তুমি বলি, যেটার মাঝখানে এ আছে, যে দুটির মাঝখানে এ আছে, এটার মাঝখানে এ আছে আর এটার মাঝখানে এ আছে, সেই দুটি আমরা একত্রে করব। কোণ বিএসি যোগ কোণ সিএডি, এই দুটি আমরা একত্রে করে ফেললাম। তারপর আমরা লিখব যোগ কোণ বি, তারপর লিখব আমরা যে দুটি মাঝখানে সি আছে, ওই দুটি আমরা এখন লিখব কোণ এ সিডি যোগ কোণ এ সি বি, এই দুটি লিখে ফেললাম। তারপর লিখব যোগ কোণ ডি সমান 4 সমকোণ। এখন এই যে কোণ বিএসি এই কোণটা আর কোণ সিএডি এই কোণটা, এই দুইটা কোণ মিলে আমরা সম্পূর্ণ এই কোণটা লিখতে পারি। তাহলে এই দুইটার পরিবর্তে আমরা লিখে দিই কোণ এ যোগ কোণ বি এখানে আছে যোগ কোণ এই সি কোণের এই দুইটা মিলে আমরা এই 2 কোণ মিলে একটা কোণ সি লিখতে পারি। তাহলে একটা কোণ আমরা সি লিখে দিলাম। যোগ কোণ ডি সমান 4 সমকোণ। আমরা এখানে বা দিয়ে দিই, সুতরাং কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান 4 সমকোণ। এটা হচ্ছে প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের যে উপপাদ্যটি আমি পড়িয়েছি তা স্পষ্ট তোমরা বুঝতে পেরেছো, তোমাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হয়নি। তাহলে উপপাদ্যটির নাম কি ছিল হচ্ছে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। আমরা তাহলে এখানে প্রমাণ করে দেখিয়েছি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের এই উপপাদ্যটি একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।